এক জিনিস বারবার শুধু চেঞ্জ হলো গাড়ি আমার। হ্যাঁ বন্ধুরা, তাই ঠিক। তো তেল ভরে আবার বেরোবো মেদিনীপুরের উদ্দেশ্যে। আর যে চেঞ্জ হলো এই গাড়িটাই আমার চেঞ্জ হলো। আসলে মালিকের দুটো গাড়ি, আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে আমি মালিকের ভাইয়ের গাড়িটা নিয়ে এসেছি। তো 4 ফুটের রাস্তা দিয়ে চলতে থাকলাম, খিদেও পেয়েছে, তার জন্য আবার দাঁড়িয়ে পড়লাম সেই পানপুর টোল ট্যাক্সে। তো একটু কথা বললাম, কথা বলে কিন্তু হোটেলের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আবার সেই পুরনো রেসিপি, মিক্স ভেজ আর রুটি। দাদাও কিন্তু খুব প্রশংসা করেছে খাবারের, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু দাদার রুটিটা একটু পছন্দ হয়নি। কি করব, অর্ডার যখন দিয়েছি খেতে তো হবেই। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। আর দেখতে দেখতে কিন্তু আমরা বালি ব্রিজ টোল ট্যাক্সও চলে এসেছি। তো বালি ব্রিজ টোল ট্যাক্স পার করার পরে কিন্তু একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাই। কী জিনিস না, এই দেখো, এই একটা অন্ধ্রপ্রদেশের গাড়ি, সে কিন্তু যাচ্ছে। প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, তারপরে দেখলাম নিশ্চয়ই কোথাও লেগেছে, বা হয় এই দাদাকে কেউ ধাক্কা মেরেছে, বা ওনার কোনো জায়গায় লেগেছে। ডালাটা কিন্তু পুরোটাই বেঁকি আছে, একটু আনফিট হয়ে চলছে, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, তো এইভাবেই দেখালাম তোমাদের, দেখিয়ে কিন্তু একটু খারাপ লাগছে এই অন্ধ্রপ্রদেশের দাদা ভাইয়ের জন্য। তো যাই হোক বন্ধুরা, ওই অন্ধ্রপ্রদেশের দাদার জন্য খারাপ যদি লাগে তো কী করব, কিছু করার নেই, ওনার জন্য তো কিছু করতে পারবো না এখন আমি। তো আমার চলতে চলতে কিন্তু একটু চোখে ঘুমও পাচ্ছে। তাই এমনভাবে ঘুমটা পাচ্ছে, তো ভাবলাম এই ঘুম পাচ্ছে ওর জন্য কী করব, চায়ের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। চায়ের সঙ্গে বন্ধুত্ব করলেই কিন্তু ঘুম কেটে যাবে। তাই কিন্তু আমি চলে আসলাম রাধামণি টোল ট্যাক্স। আর ঠিক রাধামণি টোল ট্যাক্স পার করার পরেই এক কাকার দোকানে চা খেতে চলে আসলাম। চায়ের সঙ্গে বন্ধুত্বটা ভালো করে বাড়িয়ে নিলাম। এতে কিন্তু আমার ঘুমের ঝোলটা মোটামুটি ভালোই বেশ কাটলো। আর ওই যে আমার গাড়িটা একটু ওপরে। তারপর রাতের শেষে কিন্তু আমরা স্পটে পৌঁছে গেলাম। জায়গার নাম হচ্ছে খড়িবাড়ি মোড়, মেদিনীপুর। এখানে সারাদিন দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমাদের লোড শুরু হয় ঠিক 4:30 নাগাদ বিকেল। আর এটা বন্ধুরা ধান কিন্তু, হ্যাঁ, এটা লোড করতে গেলেও কিন্তু একটু কষ্ট আছে। কি কষ্ট আছে না, বস্তা যে ফেলে দেবে, বস্তা ফেলার পরে কিন্তু এটাকে পাড়িয়ে পাড়িয়ে একটু বসাতে লাগে বা একটু সমান করতে লাগে, নাহলে কিন্তু পরে গাড়ি চালানোর সময় অসুবিধা হয়, ঠিক যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এইভাবে কিন্তু পুরো গাড়িটা লোড হয়ে গেল। তারপরেই বাদাবাদির ঝামেলা, দেখতেই পাচ্ছ বাদাবাদিরা খুব শর্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের লোড করে বাদাবাদি কমপ্লিট। এইবার কিন্তু আমরা কাটা করে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আমার হাবড়া টু মেদিনীপুরের ছোট্ট একটা গল্প। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাঝখানে জানাবে। আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।